বিএনপির সাথে সেন্টার রাইট বলে মানে স্পেকট্রামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলি, ডান, মধ্য ডান, তারপরে মানে মধ্যপন্থা, তারপর মধ্য বাম, তারপর বাম, আবার এখন আরও এক্সট্রিম বাম, এক্সট্রিম ডান, এরকম স্পেকট্রাম তৈরি হয়েছে। সো আমরা বিএনপির সাথে জোটের ক্ষেত্রে আমরা দেখেছি মধ্য ডান বা এক্সট্রিম ডানরাও ছিল, কিন্তু বিএনপি দল হিসেবে তার জন্ম থেকে শুরু করে পরবর্তী পুরোটা সময় তারা আসলে মধ্যমপন্থী দল ছিল, যদিও একটা ধর্মীয় রেটরিক তারা ব্যবহার করেছে। আমরা খেয়াল করব সংবিধান সংশোধনের সময় সংশোধনের সময় জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রাহিম যোগ করেছেন। তিনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরমকরুণাময় আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা যোগ করেছিলেন, কিন্তু আদতে বিএনপি দেখবেন আইডিওলজিক্যাল আলাপগুলোতে কখনো ওভাবে এনগেজ করে নাই। আমি বিএনপি এবং আওয়ামী লীগকে আমি মধ্যমপন্থী দলই বলবো। তারা এক সময় তারা স্বপ্ন দেখিয়েছিল অনেককে যে তারা মধ্য বাম হবে, সেন্ট্রাল লেফট আমরা যেটাকে বলি, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেটা ছিল না, যদিও তাদের সাথে অনেক সেন্ট্রাল লেফট এবং লেফটের অ্যালায়েন্স ছিল। সো মধ্যপন্থী দল ছিল, এবং আমি তাদেরকে, যারা স্টুডেন্টরা দল তৈরি করতে যাচ্ছেন, আমি এটাকে খুবই ওয়েলকাম করি। কারণ কি, একটা জাতির মঙ্গলের জন্য আমি মনে করি যত বেশি মধ্যপন্থী দল তৈরি হয় তত বেশি ভালো। কেন? মানে রাজনীতি করার জন্য আমরা আসলে 2-3টা ইস্যুকেই মূলত সামনে আনি, মোটা দাগে দুটো। একটা হচ্ছে আমরা আদর্শগত বিষয় আসে, আইডিওলজিক্যাল ইস্যুস সামনে নিয়ে আসি। ধর্ম কেমন থাকবে, ধর্মের কোন ফর্ম থাকবে, ধর্ম থাকবে কিনা। আবার উল্টো, আমি কমিউনিজমের কথা বলবো, সোশ্যালিজমের কথা বলবো কি বলবো না, কতটুকু বলবো, এই সব আলাপ যখন শুরু হয় তখন দেখবেন জনগণের কল্যাণ আর আলোচনা থাকে না, রাজনীতির বিষয় হয়ে যায় এগুলো। যেমন ইউরোপে এখন ফার রাইটদের উত্থান হচ্ছে, জার্মানিতে ফার রাইটরা ডাবল সংখ্যার সিটও পেয়েছে, ভোটের পার্সেন্টেজও জাস্ট ডাবল হয়েছে, 10 থেকে 20% হয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্পের মতো একজন মানুষ, একটু খেয়াল করি আমরা, বাইডেন অসাধারণ দেশ চালিয়েছেন, অল দ্য ইকোনমিক ইন্ডিকেটরস অনেক বছর পর এত ভালো অবস্থায় গেছে, কিন্তু ডেমোক্র্যাটরা হেরে গেল। ট্রাম্পের রাজনীতি কি? হোয়াইট সুপ্রিমেসি, আরেকটা আইডিওলজিক্যাল আইডেন্টিটি পলিটিক্স। তো করলো কি, এটাতে দিয়ে মানুষকে ভাগ করে ফেললো। দেশ ভালো চালাচ্ছি কি খারাপ চালাচ্ছি ওটা বিষয় না। মধ্যপন্থী রাজনীতি যখন থাকে, তারা কোনো আদর্শ নিয়েই আসলে খুব বেশি সিরিয়াসলি কথা বলেন না, আদর্শ নিয়ে খুব বেশি কথা বলেন না। তার কথা বলার বিষয়টা কি, আরেকটা রাজনীতি আছে, সেটা হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি। আপনি তো এসে আমার ভোট চাইতে হবে, যদি দেশে নির্বাচন হয় তাহলে ভোট দিবা কেন? ধরুন বিজেপি বলছে আমাকে ভোট না দিলে কিন্তু মুসলমানরা ভারতবর্ষ দখল করে ফেলবে, সব হিন্দুকে কচুকাটা করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি, আমাকে ভোট দাও, আমি তোমার জন্য কি করেছি না করেছি দেখার দরকার নেই। কিন্তু এই ভারতে আম আদমি পার্টি যখন রাজনীতি নিয়ে আসলো, ও বললো আমি তোমাকে কিন্তু পানি ফ্রি দেবো, আমি গরিব মানুষকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেবো, আমি সরকারি স্কুলগুলোকে এমন মান করবো কম খরচে তুমি প্রাইভেট স্কুলের চেয়ে বেটার কোয়ালিটি পাবে, আমি মেয়েদের জন্য আলাদা ডেডিকেটেড বাস দেবো। ইনফ্যাক্ট হি ডিড ইট। এটা আরেকটা রাজনীতি, যে আমি তোমাকে ভালো রাখবো, ভালো করবো, আমি দুর্নীতি কমাবো, সুশাসন দেবো, তোমাকে সেবা দেবো। মধ্যপন্থী রাজনীতির আসলে মূল ফোকাস থাকে সেবার, পাবলিক সার্ভিসটা তারা কতটুকু করছে। সো বাংলাদেশে যখন এরকম একটা দল হবে, এখন মাঠে কাজ করার মধ্যে বিএনপি আছে, মোটামুটি মধ্যপন্থী দল, সুতরাং এগুলো যত বেশি মধ্যপন্থী হবে তখন এই আদর্শগত ডিবেটগুলো কম হবে।